রাজ্য সরকারের পক্ষ থেকে রথযাত্রা পুজো কমিটিদের হাতে সরকারের আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। সোমবার নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালিভাবে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয় পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তরে থেকে জেলার 4টি পুজো কমিটিকে। আর্থিক অনুদানের রাশি 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় কমিটিদের হাতে। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক এস পান্নাবলাম, পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার সহ পুজো কমিটির প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন উদ্যোগ এই বছরে আমাদের রাত কমিটিগুলো আছে, রাত কমিটিগুলোকে আমাদের ডিস্ট্রিক্টে কয়েকটা কমিটিগুলোর হাতে আজকে ওই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আর্থিক অনুদান 5 লাখ করে রথযাত্রা কমিটি, 4টে রথযাত্রা কমিটি আমাদের জেলা থেকে আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে দেওয়া হলো। আজকে এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার নবান্ন সভাগার থেকে উনি আরও সিনিয়র অফিসাররা ছিলেন ওখানে। আর এখানে আমাদের জেলাতে 4টে কমিটিকে আমরা মাননীয় বিধায়ক সিপি স্যার আরও কমিটি প্রতিনিধিরা ছিলেন। 4টে কমিটি আমাদের সিলেকশন হলো, এটা ইস্কন দুর্গাপুর, আর শ্রী শ্রী গৌরঙ্গ মন্দির মা अन्नपूर्णा बंदारा, ইস্কন আসানসোল, শ্রী শ্রী জগন্নাথ মন্দির সমিতি মামরা দুর্গাপুর। এই 4টে কমিটিকে আজকে 5 লাখ করে অনুদানটা দেওয়া হলো। আরও আমরা রথযাত্রা কমিটিগুলোতে সঙ্গে আলোচনা করে ওখানে আইএনসি দপ্তরের নির্দেশে একটা আমরা প্রশাসনের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক বানানো হবে। ওই হেল্প ডেস্কে আমাদের সিভিল আর পুলিশ এবং হেলথ ইনাদের প্রতিনিধিরা থাকবেন। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বলেছিলেন কিছু কয়েকটা গাছও বিতরণ করা হবে বলে, ওখানে আমরা গাছ বিতরণেরও ব্যবস্থা রাখা হবে। আর এখানে মূলত ওই পানীয় জল আর ওআরএস আর ফার্স্ট এইডের যেটা কিছু আমাদের বেসিক মেডিসিনসগুলো এগুলো এই হেল্প ডেস্কে থাকবে। এটা আমরা আমাদের যতগুলো বড় আছে মোটামুটি যেখানে বেশি লোক যায় ওই কমিটিগুলোর সঙ্গে আলোচনা করে ওখানে হেল্প ডেস্কটা থাকবো আমরা। স্যার, জেলায় তো আরও কমিটি রয়েছে, ব্যবস্থা রয়েছে, পরে কি এগুলো আরও অ্যাড হবে? দেখুন, এটা যেভাবে আমরা প্রেয়ার এসেছি, আমরা এনকোয়ারি করে এটা আমরা এনকোয়ারির কয়েকটা বেসিক তথ্য নিয়ে আমরা আইএনসি দপ্তর থেকে পাঠাচ্ছি। পরে যেরকম গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে ওই রকম এটা পরে চেঞ্জ হবে, বাড়তে পারে, এরকম হতে পারে। কিন্তু আমরা যে অ্যাপ্লিকেশনগুলো আসছে আমরা একটা লোকাল এনকোয়ারি করে কত পুরানো কত লোকাল সংগ্রহ করে কী আছে, মেলা আছে, মন্দির আছে, এগুলো দেখে আমরা পাঠিয়ে দিই। কতজন আবেদন করেছে আপনাদের কাছে? এখন পর্যন্ত আমরা যেটা মানে এই 4টে যারা পেয়েছি এরা একটু আগে আবেদন করেছেন। আরও কয়েকটা আবেদন আমাদের কাছে বোধহয় 2-3টে আবেদন পেন্ডিং আছে, ওটাও ইনকোয়ারি করে আমরা পাঠিয়ে দিয়ে দেবো। পশ্চিম বছর কটা রথ হয়? দেখুন, এখানে বড় রথ বোধহয় 9-10টা আছে। বড় রথ মানে যেটা 1000 বেশি যেখানে পাই, আরও 9-10 আছে অ্যাজ পার লোকাল ইনফরমেশন। এটা কম বেশি হতে পারে। পার্সোনালগুলো যেগুলো ব্যক্তিগত রথ হয়ে আসছে, যেমন রাজাদের, জমিদারদের, সেগুলো কি আবেদন করলে এই লিস্টে আসতে পারে? এদের কি আগে কাগজ থেকে দেওয়া হতো? না, দেখুন, এটা আমি বলতে পারবো না। ঠিক আছে, মাননীয় জেলা শাসকের অফিসে নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে, মুখ্যমন্ত্রীর উপদেষ্টার উপস্থিতিতে আজকে রাজ্য জুড়ে ঐতিহ্যবাহী 75টি রথযাত্রার কমিটি, তার মধ্যে ঐতিহ্যবাহী ইস্কন আসানসোল, ইস্কন দুর্গাপুর এবং তার সাথে আমাদের আরও রথযাত্রা জগন্নাথ সমিতি সহ আমাদের জেলায় 4টি রথযাত্রা কমিটিকে পশ্চিম বর্ধমান জেলায় আজকে 5 লক্ষ টাকা করে চেক প্রদান হলো, যা মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ছিলেন নবান্ন সভাঘর থেকে। আমরা এখান থেকে ফিজিক্যালি সেই চেক মাননীয় জেলা শাসক, মাননীয় পুলিশ সুপার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সুপার ছিলেন, এবং আমরা সেই চেক আসানসোল ইস্কন, দুর্গাপুর ইস্কন, ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি বিশেরগড় সহ প্রত্যেকের হাতে তুলে দিলাম। আমরা সেই চেক তোলা শুধু নয়, আমাদের ওখানে অ্যাসিস্ট্যান্স বুথ হচ্ছে এবং সেখানে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে, সেখানে আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবেন এবং ইস্কনের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবকরা থাকবেন। রথযাত্রা কমিটির স্বেচ্ছাসেবকরা থাকবেন, সেখান থেকে মনিটর হবে,
সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন ওয়ারেস জল ভক্তদের জন্য ব্যবস্থা থাকবে এবং সমস্ত বিষয়টাকে পর্যবেক্ষণ করা হবে, যা কখনো হয়নি। এবং আপনারা জানেন যে অলরেডি মুখ্যমন্ত্রী বললেন আপনাদের সামনেই যে আমাদের তীর্থক্ষেত্র করিডোর তৈরি করা যে সার্কিট, সেখানে দাঁড়িয়ে আমাদের যেমন দুর্গাপুরে হচ্ছে আপনার 500 বছরের পুরনো মন্দির আড়ার আড়েশ্বর মন্দির, তাকে আমরা যেরকম হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর তৈরি করা হয়েছে, আড়ার আড়েশ্বর করিডোর তৈরি করেছে। এবং হচ্ছে আমরা ভারতবর্ষে প্রথম রাজা সুরত দুর্গাপুজো শুরু করেছিলেন গড় চণ্ডীধাম মন্দির থেকে। আমরা সেই গড় চণ্ডী মন্দিরকেও গড় চণ্ডীধাম সার্কিট তৈরি করে সেখানে হচ্ছে যাত্রীনিবাস, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, রেস্টরুম এবং হচ্ছে যজ্ঞকুণ্ড যেখানে আছে সেখানে হচ্ছে কংক্রিট ঢালাই করে নির্মাণ করা এবং হচ্ছে আমাদের প্রভুদের সাধুদের ভক্তদের থাকার জন্য আলাদা করে ব্যবস্থা তৈরি করা, সেখানে আমরা করব। এবং গড় চণ্ডীধামের প্রবেশ গেটের সামনে একটি বড় করে তোরণ তৈরি করে যে গড় চণ্ডীধাম প্রবেশ করছেন সেরকম একটি তোরণ তৈরি করা হবে, গেটেরও ব্যবস্থা আমরা রেখেছি। এছাড়া দুর্গাপুরে 4টে ওয়েলকাম গেট আমরা তৈরির প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাব অনুমোদন হয়েছে। 18 তারিখ এডিডি এর বোর্ডরুমে আমাদের মিটিং আছে 3:30টার সময়, সেখানে ডিএম সাহেবের উপস্থিতিতে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়, মন্ত্রী অজয় পোদ্দার সহ 7 জন বিধায়কের উপস্থিতিতে সেই সমস্ত প্রকল্পগুলি অনুমোদন পেয়ে যাবে। এবং আমরা আমাদের কাছে দুর্গাপুর ইসকন জমির জন্য আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কাছে প্রেয়ার দিয়েছেন, সেই জন্য যথাযথ সরকারি নিয়ম অনুযায়ী আমরা সেই জমি দেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী আবেদন গ্রহণ করে জমি দেওয়ার যে ব্যবস্থা সেটাকে আমরা রূপরেখা তৈরি করি। এই যে সার্কিট গড়ে তোলা হবে, এটা কি গোটা জেলারও যে আরো যে জায়গাগুলো রয়েছে, যেমন অবশ্যই, বরাকরে যেমন রয়েছে আমাদের হচ্ছে বহু প্রাচীন মন্দির, বরাকরে বহু প্রাচীন মন্দির আছে, আমাদের এখানে ঘাগরবুড়ি মন্দির আছে আসানসোলে, কল্যাণেশ্বরী আছে, কল্যাণেশ্বরী আছে, পঞ্চপাণ্ডব মন্দির আছে পাণ্ডবেশ্বরে, এরকম হচ্ছে বহু পুরনো যে মন্দিরগুলি আছে সেগুলিকে সংস্কার করা, তার জন্য বাজেটে 1 লক্ষ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। শুধু এই জেলা? দেখুন, শুধু এই জেলায় নয়, আমি অনেকে সত্যি কথাটা বলতে পারেন না, আমতা আমতা করে বলেন। আমি স্টেট কার্ড বলি, আমরা যারা 207 জন পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়ে গেছি, 207 জনই হিন্দু বিধায়ক, আর হিন্দুরা দুহাত তুলে ভোট দিয়েছেন, আশীর্বাদ করেছেন, আর আমাদের বাকি লোকেরা জাগরণের কাজ করেছে। আমরা হিন্দু হিতে কাজ করব, এটাই স্বাভাবিক আছে। আজ টোটাল কটা মানে ইয়েতে বললে আজকে 75টা টোটাল হচ্ছে চেক প্রদান করা হয়েছে ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি গোটা রাজ্যে। আর আমাদের পশ্চিম বর্ধমান জেলায় 4টি কমিটিকে দেওয়া হয়েছে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে যদি কোথাও ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা মার্জনা করবেন। আমরা আমাদের এডিএম সাহেবের কাছে প্রেয়ার দেওয়ার জন্য বলেছি, ক্যান্সেল চেক সহ আবেদনপত্র জমা দিতে। পরবর্তী ক্ষেত্রে সরকার সেটা মানবিক দৃষ্টিভঙ্গিতে এবং ধার্মিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সহায়ক হিসাবে পরবর্তীকালে এই বিষয়ে চিন্তাভাবনা করা হবে। সর্বপ্রথম আমরা ইসকনের পক্ষ থেকে এবং সমগ্র সাধু সমাজের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জ্ঞাপন করি। সাধু সাধু সাধু। তৎপশ্চাৎ চৈতন্য চরিতামৃতে রয়েছে কিভাবে মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভু যখন পুরীতে গিয়েছিলেন, 18 বছর পুরীতে অবস্থান করেছেন, মহাপ্রভুর সমস্ত রকম সেবার ভার মহারাজ প্রতাপরুদ্র নিজে নিয়েছিলেন এবং তিনি তার সেবকদেরকে বলেছিলেন যে মহাপ্রভুর ইচ্ছার স্ফূর্তিমাত্রই যেন সেই আয়োজন করা হয়। তো আজকে যখন ভার্চুয়াল মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রকল্পগুলোকে উপস্থাপন করছিলেন, আমি ঠিক ওনাকে মহারাজ প্রতাপরুদ্র দৃষ্টিতে দেখছিলাম যে মহারাজ প্রতাপরুদ্র ঠিক যেমনভাবে জগন্নাথ দেবকে মহাপ্রভুকে শ্রদ্ধার জায়গায় রেখেছেন, আজ আমরা গর্বিত। একটা সময় আমরা মনে করতাম যে প্রতিটা দুর্গাপুজোর প্যান্ডেল কিছু কিছু অনুদান পায়, তা আমরা মঠবাসী আমরা তো এরভাবে যেতে পারি না, আমরা কি অনুদান কোনোদিন পেতে পারি ভগবত সেবার জন্য? আজকে সেটা বাস্তবায়িত হয়ে গেছে। তা আমরা আশা রাখি, যেটা আমাদের মাননীয় চন্দ্রশেখর মহাশয় বললেন, যে অন্যান্য যে সমস্ত রথযাত্রা কমিটিগুলো আছে তারাও ভবিষ্যতে মাননীয় মুখ্যমন্ত্রীর সুদূর প্রসারী হস্তের দ্বারা এই কৃপা পাবেন, এটা আমরা আশা রাখি। সবাইকে পুনরায় সাধুবাদ জানাই, বিশেষ করে ইসকনের পক্ষ থেকে শ্রীল প্রভুপাদের কৃপা আশীর্বাদ মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীদের উপরে, আমাদের জেলার মন্ত্রীদের উপরে আরও বিশেষভাবে বর্ষিত হোক, এই প্রার্থনা রাখি। আরও একটি বিষয় যেটা উনি বললেন যে এই যে প্রকল্প বিভিন্ন প্রাচীন হিন্দু মন্দিরগুলোকে ঘিরে বা যেসব রয়েছে পীঠস্থানগুলি আমাদের জেলাতে রয়েছে, সেইগুলোকে ঘিরেও সংস্কারের যে প্রকল্প নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, এই যে হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা, এটাই তো আমাদের বৈদিক সংস্কৃতির পীঠস্থান। ভারতবর্ষের যে হারানো ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে,
সাধু সমাজ আর এই মঠ মন্দিরই আপনাদেরকে বাঁচাতে পারে। তো এই সাধু সমাজকে যদি আপনারা প্রোটেকশন দেন, আগেকার দিনে তাই ছিল যে ক্ষত্রিয়রা রাজারা সাধুদেরকে প্রোটেকশন দিত আর সাধুদের থেকে শিক্ষা গ্রহণ করতো। সাধুরা কোনো ব্যবসা চাকরি করতো না, সাধুরা উপদেশ দিত আর সাধারণ মানুষ সেই উপদেশ নিয়ে দেশ চালাতো। এটাই ছিল তৎকালীন সমাজের নিয়ম, বৈদিক নিয়ম। তো আবার সেই হারানো সংস্কৃতি ফিরে আসছে। জয় হিন্দ, হরে কৃষ্ণ। আমি ইসকন দুর্গাপুর থেকে এবং আমার সিনিয়র গুরু ভ্রাতা শ্রীপাদ দয়াচন্দ্র নিতাই প্রভু এবং আমি ঔদার্য চন্দ্র দাস, আমরা দুজনে আসানসোল এবং ইসকন দুর্গাপুরের বর্তমানে সেবায় যুক্ত রয়েছি। চালনা করে আসছি আমরা 3টে জেনারেশন। আর এই সব থেকে পশ্চিম বর্ধমানের সব থেকে প্রাচীন মন্দির বরাকর সিদ্ধেশ্বরী মন্দির। এই মন্দিরে আমাদের 102 বছরের রথ চলছে। আমাদের এই রথটা খুব আমাদের কাছে আর্থিক দিক দিয়ে খুব অসুবিধার মধ্যে থেকে আমরা চালিয়ে আসছিলাম, কিন্তু এই বর্তমান সরকার এসে মনে হলো যেন আমরা প্রাণ ফিরে পেয়েছি। এই উৎসব চালাতে গিয়ে আমাদের কাছে খুব এই অর্থটা আমাদের কাছে খুব বিরাট, আমাদের কাছে অর্থ এটা দিয়ে যাতে সুন্দরভাবে উৎসব চলে এবং উনি যে উদ্যোগগুলো নিয়েছেন এটা খুব ভালো, খুবই ভালো, আমাদের খুব ভালো লাগে। এই যে জেলায় যে পুরনো মন্দির শুধু জেলা কেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আমরা আমার মনে হয় যে আমরা যে এই 800 বছর মানে 1000 বছর পরে প্রথম হিন্দুরা স্বাধীনতা পেল। এই 2026 সালে এসে আমরা যারা হিন্দুরা আছে আমরা বলে এতদিন মনে করেছিলাম যে 2047 সালে হিন্দুরা পশ্চিমবঙ্গের স্বাধীনতা পায়নি, 2026 সালে এসে পশ্চিমবঙ্গের হিন্দুরা স্বাধীনতা পেয়েছে। এবার মন্দিরগুলো এবার গড়ে উঠবে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে মুঘলদের সময় মন্দিরগুলো মসজিদ বানিয়ে এখনও রেখেছে, সেগুলোকে পুনরুদ্ধার করি, এটা আমি সরকারের কাছে আবেদন করব। হরে কৃষ্ণ বাবা, আমি বরাকর সিদ্ধ সীতারাম বাবার মন্দির থেকে